Assalamu alaikum. Welcome again to your lesson, dear viewers. গত কয়েকটা ক্লাসে কয়েকটা টিউটোরিয়ালে HSC এবং আলিম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার থেকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস এই চ্যাপ্টারের সাম ইম্পর্ট্যান্ট ফ্রেজেস আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে সাস অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফ্রেজেস আলোচনা করব, যেই ফ্রেজের অর্থ, ব্যবহার, স্ট্রাকচার সহজে আয়ত্ত করে আমরা অনায়াসে সহজভাবে আমাদের পরীক্ষার প্রশ্নে উত্তর করতে সক্ষম হব। ডিয়ার ভিউয়ার্স, লিসেন টু মি। At first, let's introduce the phrases as if or as though. এই দুটো ফ্রেজ এর অর্থ হচ্ছে যেন, as if অর্থ যেন অথবা as though অর্থ যেন। এই দুইটা ফ্রেজের অর্থ এবং ব্যবহার একই। And then, dear viewers, let's see the structure of as if or as though. Present indefinite plus as if or as though plus first indefinite. Dear viewers, listen to me once again. I am informing you. Present indefinite plus as if or as though plus first indefinite tense. Dear viewers, এই বিষয়টা ক্লিয়ার করবার জন্য we should exercise, we should practice the structure. We should follow some example. Let's see here. He talks. Dear viewers, এখানে শূন্যস্থান রয়েছে অথবা গ্যাপের স্থান রয়েছে। গ্যাপের স্থানের পরে আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি, he knew everything. Dear viewers, এখানে শূন্যস্থানের বা গ্যাপের স্থানের পূর্ববর্তী ক্লজটা বা বাক্যাংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং শূন্যস্থানের গ্যাপের স্থানের পরবর্তী বাক্যাংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন দুইটা বাক্যাংশের মাঝখানে গ্যাপ দেখব, গ্যাপের পূর্ববর্তী বাক্যাংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তীটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে চার্টের মধ্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু থাকে, তাহলে আমরা এই গ্যাপের স্থানে আমরা উত্তর হিসাবে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু উত্তর করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা গ্যাপের পূর্ববর্তী বাক্যাংশটি দেখতে পাচ্ছি, হি টক্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং গ্যাপের পরবর্তী বাক্যাংশটি দেখতে পাচ্ছি, হি নিউ এভরিথিং, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। সো আমরা বলতে পারি, যখন দুইটা বাক্যাংশের মাঝখানে গ্যাপের স্থান থাকে, গ্যাপের স্থানের পূর্ববর্তী অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং পরবর্তী বাক্যাংশটি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে চার্ট থেকে আমরা উত্তর করব এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এখানে আনসার হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর একটা স্ট্রাকচার নিয়ে। লেটস সি দ্য স্ট্রাকচার অফ অ্যাজ ইফ অর অ্যাজ দো। ফার্স্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস ফার্স্ট পারফেক্ট। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটা স্ট্রাকচার আছে, এটা আমি 2 নম্বর স্ট্রাকচার আপনাদেরকে শো করছি। ওয়ান্স এগেন, লেটস রিড আউট। ফার্স্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ দো প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, I am going to clear the matter by showing some examples for this. Let's see here. He talked. গ্যাপের স্থান, এরপরে গ্যাপের স্থান প্লাস he had known everything. Dear viewers, এখানে আমরা দুইটা বাক্যাংশ দেখতে পাচ্ছি। দুইটা বাক্যাংশের মাঝখানে গ্যাপ রয়েছে। গ্যাপের পূর্ববর্তী বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সেটা হচ্ছে he talked, এবং গ্যাপের পরবর্তী বাক্যাংশটি হচ্ছে হি হ্যাজ নোন এভরিথিং, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন দুইটা বাক্যাংশের মাঝখানে গ্যাপের স্থান দেখতে পাবো,
গ্যাপ স্থানে পূর্ববর্তী বাক্য অংশটি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তীটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা চার্টে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু থাকে, তাহলে আমরা উত্তর হিসাবে এই গ্যাপ স্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু সেট আপ করবো। আর ডিয়ার ভিউয়ার্স, আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দ্যাট ইজ অল ফর দ্য টাইম বিং।